এই যে বন্ধুরা, এই টুপিটা গোপালের একটা টুপি। এটা হচ্ছে বানাবো, কিভাবে বানাবো বন্ধুরা সেটা আমি দেখাবো। আপনারা দেখুন। এটা হলো এই যে ভেতরে যে যেরকম সাইজের বানাবেন বন্ধুরা সেইভাবে মাপ দিয়ে করে নেবেন। আমি একটু এই এর সাইজের থেকে একটু বড় বানাবো, কারণ এটা তো একটা গোপালের হয়েছে, আর একটা আছে, সেটার জন্য আমি আর একটা বানাবো একটু বড় করে, সেটাই আমি দেখাবো। এই বন্ধুরা, এরকম এই টুপিটার জন্য আমি 52টা ঘর নেব। এবার সবার প্রথমে আমি ঘরটা কিভাবে তুলব, এই যে এরকম একটা গেরো দিয়ে এরকম একটা ঘর তুলে নিতে হবে। এর মধ্যেই আমি 52টা একটা চেন করব, 52টা চেন করব। 1 2 3 4 5 এভাবে করে কন্টিনিউ আমি টোটাল চেনটা করে আসছি। এই যে বন্ধুরা, আমার 52টা ঘর করা হয়ে গেছে। এখন সবার প্রথমে এখানে 3টা ঘর বাদ দিয়ে আমি প্রত্যেকটা ডবল ক্রোশ বুনবো। এই যে 1 2 3, 3টা ছেড়ে দিয়ে 4 নম্বর যে চেনটা আছে সেখানে আমি ডবল ক্রোশ করব। প্রত্যেকটার মধ্যে ডবল ক্রোশ করব, ঠিক আছে। এই যে এইভাবে প্রত্যেকটার মধ্যে ডবল ক্রোশ করে আসছি। এই যে বন্ধুরা, আমার 52টা ঘর বোনা কিন্তু হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। এখন এই যে এই ঘরটা যে সবার প্রথমে যেখানে শেষ হলো, যে জায়গাটা শেষ হলো বন্ধুরা, সেখানটা ছেড়ে দিয়ে ঘুরিয়ে নিয়ে সামনের দিকে আসব। এই যে এই দিকটা আসব, এই সামনের দিকটা, ঠিক আছে। এখানে এসে আমি একটা অন্য কালার নিলাম, এই যে এই কালারটা দিয়ে এখানে বুনবো। এটা করব হাফ ক্রোশ, ফুল ক্রোশ না কিন্তু, হ্যাঁ। সেটাও কিভাবে করব দেখাচ্ছি আমি। সবার প্রথমে এটার মধ্যে দিয়ে একটা হাফ ক্রোশ করে নেব। এখন তারপরের চেনটাতে দিয়ে, চেনটা যে এরকম সিরিয়াল যে চেনটা আছে বন্ধুরা, সামনের দিকটা না করে পেছনের দিকে যে চেনটা আছে সেটার মধ্যে এই হাফ ক্রোশ করব। এই যে এইভাবে করে দেখুন, কাছ থেকে দেখাই। এই যে এই চেনটা যে আছে এরকম করে চেনটা, তো এই পেছনের দিকে দিয়ে উলটাকে নিয়ে এইভাবে করে বুনতে হবে হাফ ক্রোশ, ঠিক আছে, দেখা যাচ্ছে। এবার আবার তাই পরপর প্রত্যেকটা চেনের পেছনে সামনের দিকে চেনটাকে বাদ দিয়ে এই পাশের চেনটাকে দিয়ে এইভাবে নিয়ে এসে এইভাবে করে বুনতে হবে। এইভাবে আমার পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। এই যে চেনটা যে ছিল বন্ধুরা, পেছন দিকে চেনটাকে কিন্তু হাফ ক্রোশ করে নিলাম, আর সামনের দিকে চেনটা কিন্তু থাকলো, ঠিক আছে। এখন আমি এই শেষের দিকে এটাকে কেটে দেব। এই বন্ধুরা, যেখান থেকে শুরু করেছিলাম এখানে গিয়ে তো শেষ হলো, এখান থেকে আবার শুরু করব না, করব এই যে এখান থেকে আবার শুরু করেছি। এই যে এই চেনের পিছন দিক থেকে ডাবল ক্রোশ করতে হবে।
আর এটা দেখতে লাগবে হচ্ছে এই যে এরকম। আর আমি দেখাচ্ছি কাছ থেকে, এই যে এরকম আসবে, ঠিক আছে। এই যে বন্ধুরা পুরোটা আমার হচ্ছে হয়ে গেল। এখন হচ্ছে শেষে এটাকে কেটে দেব। কেটে দিয়ে এখন হচ্ছে একটা রিং বানাবো। হ্যাঁ, এই রিংটার মধ্যে হচ্ছে 12টা ঘর করে নেব। এরকম করে হচ্ছে 12টা ঘর তুলে নেব, এইরকম করে। এই যে এটা হচ্ছে প্রথম থেকে হাফ ক্রুশ, হ্যাঁ, ফুল না, প্রত্যেকটা মাথার চেনে হাফ ক্রুশ করব। এই যে বন্ধুরা এটা আমার হয়ে গেল। এখন এখানে কেচি দিয়ে কেটে দেব। বন্ধুরা এই টুপিটা করার সময় যে আমি 52টা ঘর নিয়েছিলাম, এটা তো বোনা হয়ে গেছে। এটা ভাঁজ করাটা আমি দেখাই। হ্যাঁ, এই দিকটা হচ্ছে সোজা আর এই দিকটা হচ্ছে উল্টো। এটা দেখে নিতে লাগবে, হ্যাঁ, কোনটা সোজা কোনটা উল্টো। যেটা হচ্ছে সোজা দিক সেটাকে হচ্ছে সামনের দিকে রেখে এবার এই ডান দিক থেকে এখানে এইভাবে করে একটা ফোল্ড দিতে হবে, ঠিক আছে। তারপরে বাঁ দিক থেকে এইভাবে একটা ফোল্ড দিতে হবে সমান করে, আন্দাজ মতন সমান করে সুন্দর করে একটা এরকম ক্রস চিহ্ন করে দিতে হবে। দেওয়ার পরে এটাকে উল্টে সামনের দিকে আনতে হবে। এবার বন্ধুরা সামনের দিকে এনে কী করতে হবে, এই যে এই পাশটা হচ্ছে এই দিকটা জোড়া লাগবে, ঠিক আছে। আর এই পাশটা হচ্ছে এই দিকটায় জোড়া লাগবে। জোড়া করে দিয়ে এবার হচ্ছে আমি সেলাই করব। সেলাইটা কিভাবে করব করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা কাছ থেকে দেখাই। এই যে এই মাথাটাতে ধরেছি, এই মাথাটা এটার সাথে সুই সুতো দিয়ে এভাবে সুই নিয়েছি, সুই সুতো দিয়ে হচ্ছে সেলাই করে দেব, ঠিক আছে। সবার প্রথমে যে সুই দিয়ে এই কোনাটার দিকে ধরে নিয়ে এইভাবে রাউন্ড করে এই পাশ দিয়ে এই দিক দিয়ে টোটালটা ঘুরে সেলাইটা করব। এই যে আমি চারিদিকটা হচ্ছে সেলাই করে নিয়েছি। এখন এটাকে উল্টে দেব। এটাকে আমি উল্টে সোজা করে দিলাম। এটা এইভাবে হলো, ঠিক আছে। বন্ধুরা এটা দিয়ে বানিয়েছি, এর মধ্যে 12টা ঘর নিয়েছি আর উপর দিয়ে হাফ ক্রুশ করেছি। এখন এরকমই আর একটা বানাবো, সেটা হলো 14টা ঘর নেব, কিন্তু হাফ ক্রুশ করব না, ফুল ক্রুশ করব। আমি দেখাচ্ছি। এই যে 14টা ঘর করে নিয়েছি। এখন এখান থেকে আবার এই সুতাটা দিয়ে উপর দিয়ে ডবল ক্রোশেট করব, চেনগুলার উপর দিয়ে এক একটা ঘরে 2টো করে বুনবো। 28টা ঘর করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে যে নতুন ঘরটা নিলাম সেটা দিয়ে হচ্ছে এই যে এরকম করে একটা করে ঘর নিয়ে তারপরে এর মাথায় আবার 3টা চেন করে নেব। 3টা চেন করে নিয়ে সেখানেই বুনে দিয়ে আবার একটা ঘর ছেড়ে আবার একটা ঘর করব। কিভাবে করব সেটা দেখাচ্ছি। এই যে কুরুশটা এইভাবে করে নিয়ে এইভাবে সুতাটাকে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে একটা ঘর তুলতে হবে। মানে যেভাবে করে এসেছি পুরোটা সেটাই আমি দেখাচ্ছি। এভাবে করে ঘর করে নিয়ে ডবল ক্রুশ একটা করে নিয়ে তারপরে হচ্ছে 3টা চেন বুনতে হবে। একটা, 2টা, 3টা চেন বুনে নিয়ে আবার হচ্ছে এর মধ্যে বুনে দেব, দিয়ে একটা হচ্ছে ঘর তুলে নেব, ঠিক আছে। এবার এই যে এটার সাথে এটা আমি জোড়া লাগিয়ে দিয়ে সুতাটাকে কেটে দেব। এই যে আমার টোটালটা
হয়ে গেল। এখানে আমি হচ্ছে একটা গেরো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যে এটাকে এই টুপিটাকে যে বানিয়েছিলাম, এই যে টুপিটার হচ্ছে এটা হলো সামনের দিক, ঠিক আছে? টুপিটার এটা হলো সামনের দিক। এই সামনের দিকে হচ্ছে এটাকে এইভাবে লাগিয়ে দেব, হ্যাঁ। আর হচ্ছে এটাকে যে বানিয়েছি এটাকে হচ্ছে পেছন দিকে এইভাবে লাগিয়ে দেব, তাহলেই হয়ে যাবে হচ্ছে আমার টুপিটা। এই যে দেখা যাচ্ছে আগে যেটা বানিয়েছি, এই কালারের একটা, এই কালারের একটা তৈরি হয়ে গেল। এটা এখন আমি সুই সুতা দিয়ে সেলাই করে দেব। এই পদ্ধতিটা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে বন্ধুরা আমার টুপিটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এটা আমি সেলাই করে দিলাম। আপনারাও কিন্তু এভাবে করতে পারেন গোপালের জন্য।